আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাখছে বলে। তো অনেক গরু দেখতে পারতেছি আসলে। তো একটু আগে আসেন, গরু হয়তো এত গরুর ভেতরে ষাঁড় গরু একটু কম, আর সার সব বাইক আগের নিয়ে মতো গেছে। ওরকম ষাঁড় গরু নাই। সার সব বাইক তো নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গেছে। আপনাদের ঠিকানা একটু একটু বলেন। সেখানে পাবনা খাসচরা বাড়ি আচ্ছা, পাবনা জেলা, জেলায় পাবনা। আর ওই যে সর মহেন্দ্রপুর আছে চরমন্দিপুর আছে, মহিষ বাতান ময়ূর বাতানো আছে। আমার তো সব অনেকগুলো ঠিকানা আছে, তাই তো? অনেকগুলো মালিক, 3 জায়গা ঠিকানা আছে। তো কেউ যদি কুরবানির গরু কিনতে চায় তাহলে আসলে তারা কিভাবে যোগাযোগ করবে? ওই নুমার নাম্বারে বলবে, আমার নাম্বার দেবো, আপনারা নেবেন, কথা বলবে এইভাবে। অনেক সার আছে, বিক্রি আছে। আপনাদের তাহলে ওই নাম্বারটা এবং গ্রামের ঠিকানাটা এটা আমি লিখে সুন্দর করে পোস্ট করে দিব না, যারা কিনতে চায় তারা তাইলে যোগাযোগ করবে। আমার নাম্বার নেবেন, আপনার নাম্বারও দেবেন, তার সাথে কথা বলবো আমরা। আচ্ছা আচ্ছা। আর যদি কারো একান্ত ইচ্ছা থাকে তাহলে তো সে কেনার ইচ্ছা এখানে ফার্মে আসতে পারে, দেখতে পারে। আর যে বাছুরের ব্যাপারটা একটু যদি বলতে। বাছুর বিক্রি করি। আচ্ছা, বাছুরের বিক্রি করেন। এখন আসলে চারপাশের যে পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন, ওই পাশেই পাবনা, মানে এখন আপনি যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো পাবনা। এই পাবনা যাইতে হলো মোটামুটি 2-3টা নদী পার দিতে হবে। 2 নদী পার দেওয়া লাগে। এবং আমাদের এই পাশে যদি যাওয়া লাগে তাও দুইটা নদী পার দিতে হয়, রাজবাড়ী কুষ্টিয়া। আমাদের মধ্যে তো এখন এখানে এসে আসলে গরু কেনাটা কারো আমার মনে হয় না সম্ভব। না, এখানে আসেও চলাফেরার পথ তো নাই। হ্যাঁ, তো এই জন্য কেউ কিনতে হলে আপনাদের এলাকায় আমার এলাকায় বাসায় যাওয়া তো এলাকাটা হলো আসলে কুষ্টিয়া জেলাও আছে, পাবনা জেলাও পাবনা আছে, জেলাও আছে। দুইটা মিলাই আর কি, যারা মালিক তাদের আমরা মালিক। তো সেখানে যোগাযোগের ব্যবস্থা আছে, সব রোড গার্ড সব কিছু আছে। কুরবানি গরু যেহেতু বিক্রি করবেন, মোটামুটি আপনাদের ফার্ম আছে, ফার্ম আছে। তো মনে হয় না এখানে আসাটা কারোর জন্য যুক্তিযুক্ত হবে। নেওয়া যুক্ত পথ গাত নাই। হ্যাঁ, এই জন্য এলাকা থেকে নিলে ওটাই ভালো হয়। ওটাই ভালো হয়। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ গুছিয়ে বলার জন্য, যথেষ্ট। আর এই পরিবেশটা একটু দেখাই আপনাদের, মানে এখন যে গরু ভিড়টা আপনি দেখতে পাচ্ছেন, এখানে হলো ম্যাক্সিমাম গাভী গরু, কিছু আছে বাছুর গরু, ষাঁড় গরু খুব একটা নাই এখানে। এতক্ষণ আপনি আমাদের খাওয়া ভাইয়ের কথা শুনছিলেন। আমি একটু গুছিয়ে বলি, এখানে যে গরুগুলো আছে এই গরুগুলোর বেশ কয়েকটি মালিক আছে, মানে বেশ কয়েকজন। তো ওনাদের নির্দিষ্ট এলাকা আছে, বাড়ি আছে এবং খামার আছে। তো ঈদের আগে ওই গরুগুলো ওনারা ওনাদের ওই খামারে নিয়ে যায়, যেখান থেকে আর কি বিক্রিটা করে। তো আপনারা যদি কেউ খামারের মানে খামার বলতে এই বাথানের গরু কেনার আগ্রহ প্রকাশ করেন, এখানে আসলে সব দেশি গরু দেখা যায়। খামারের গরু আপনার তাদের লাইফস্টাইল, তাদের খাবার দাবার, এটা নিয়ে অনেকের একটা সংকোচ থাকে। এবং এখানে যে গরুগুলো আছে এগুলো হলো দেশি গরু, যার কারণে এই গরুগুলা মোটামুটি আমরা বলতে পারি এগুলো স্বাস্থ্যসম্মত হবে, যার কারণে অনেকের আগ্রহ থাকতে পারে। তো কেউ যদি খুব বেশি আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনাদের যোগাযোগ করতে হলে ওই ওনাদের যে এলাকা আছে সেখানেই যেতে হবে, ওখান থেকে গরুগুলো কিনতে হবে। কারণ এখানে ষাঁড় গরু আসলে খুব একটা নেই, আগের ভিডিওতে হয়তো দেখানো সম্ভব ছিল। এখন ঈদের আগ মুহূর্ত, এখন আমরা ষাঁড় গরুর খুব একটা দেখা পাচ্ছি না। যাই হোক, আমার কথাগুলো অনেকের আবার বিরক্ত লাগতে পারে, অনেক বেশি কথা হয়তো বলে ফেলছি। যাই হোক, যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুন্দর পরিবেশ, অসম্ভব সুন্দর আসলে, মানে কি বলবো, এরকম পরিবেশে না আসলে বোঝা যায় না প্রকৃতি কত সুন্দর হতে পারে।